হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েস নো কোশ্চেনস গুলো বানাতে হয়। অর্থাৎ কেউ কিছু করেছে কিনা বা কেউ কিছু করে নাই কিনা এটা কিভাবে জিজ্ঞেস করতে হয়। ফর এক্সাম্পল, তুমি কি তাকে টাকা দিয়েছো, বা তুমি কি ভাত খেয়েছো, তুমি কি গিয়েছো, তারা কি এসেছিল, এরকম টাইপের প্রশ্নগুলো কিভাবে করতে হয় চলেন একটু দেখে নেই। খুবই সহজ। প্রথমে আমাদের হ্যাভ অথবা হ্যাজ এবং তাদের সাথে রিলেভেন্ট সাবজেক্ট গুলো, যেমন হ্যাভ এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার বাদে বাকি সবগুলো বসবে এবং হ্যাজ এর সাথে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইটটা বসবে। এরপর দিয়ে ভার্বের V3 বা হচ্ছে যে থার্ড ফর্মটা। আমি যদি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো, তুমি ইউর সাথে বসবে হ্যাভ। হ্যাভ ইউ, তুমি কি খেয়েছো, খাওয়া ইংলিশ ইটের ভিতরে ইটেন। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। তারপর দিয়ে সে কি গিয়েছে, সে কি গিয়েছে, হ্যাজ হি। এখন একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাজ হি বিন দেয়া হবে নাকি গন দেয়া হবে। একটু জেনে রাখা ভালো যে আমাদের গন এবং বিন দুইটা দ্বারাই কিন্তু যাওয়া বোঝায়, বাট কখন কোনটা ব্যবহার করব। আমরা গন ব্যবহার করি যখন কেউ চলে গিয়েছে বাট আসে নাই এমন সিচুয়েশন বলার জন্য। ফর এক্সাম্পল, ধরে নেন আমি বললাম যে আমার ফ্রেন্ড ইউএসএ তে গিয়েছে, আমার ফ্রেন্ড ইউএসএ তে গিয়েছে, কিন্তু সে কিন্তু আসে নাই, তাহলে আমি কি বলবো, মাই ফ্রেন্ড হ্যাজ গন টু ইউএসএ। বাট কেউ যদি কোথাও গিয়ে আবার চলে আসে তখন কিন্তু আমরা বিন ব্যবহার করব। তাহলে ধরে নেন আমি বললাম যে আমার ফ্রেন্ড ইউএসএ তে গিয়েছিল, অর্থাৎ সে কিন্তু গিয়ে চলে এসেছে, তাহলে আমি কি বলবো, মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু ইউএসএ, মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু ইউএসএ। তাহলে আশা করি আমরা গন এবং বিনের পার্থক্যটা বুঝতে পেরেছি। তাহলে সে কি গিয়েছে, এই প্রশ্নটা ইংলিশে কি হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সো চলেন আমরা আরেকটা একটু প্র্যাকটিস করি। সেটা হলো যে তুমি কি মোবাইল কিনেছো, তাহলে কি হবে, হ্যাভ ইউ। কেনা ইংলিশ কি, বাই। বাই এর V3 হচ্ছে বট, তাহলে কি হবে, হ্যাভ ইউ বট আ মোবাইল ফোন। তুমি কি মোবাইল ফোন কিনেছো, হ্যাভ ইউ বট আ মোবাইল ফোন। এরপর দিয়ে জানতে চাইলাম যে সে কি এসেছে, সে কি এসেছে, তাহলে কি হবে, হ্যাজ হি। কামের ভিতরে কি, কামের ভিতরে হচ্ছে কাম, হ্যাজ হি কাম, সে কি এসেছে। আচ্ছা, কেউ কিছু করে নাই কিনা যদি জানতে চাই তখন হ্যাভ এর জায়গায় হ্যাভেন্ট এবং হ্যাজ এর জায়গায় হ্যাজেন্ট। যেমন তোমাকে কি আমি টাকা দেই নাই, কি হবে, হ্যাভেন্ট আই গিভেন ইউ মানি, আমি কি তোমাকে টাকা দেই নাই। তারপর দিয়ে জানতে চাইলাম সে কি আসে নাই, কি হবে, হ্যাজেন্ট হি কাম, সে কি আসে নাই, হ্যাজেন্ট হি কাম। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখলাম, এর মাধ্যমে আমরা দেখলাম কেউ কিছু করেছে কিনা বা কেউ কিছু করে নাই কিনা এই টাইপের কথাবার্তাগুলো ইংলিশে কিভাবে বলতে হয়।